স্বাগতম আজকের রাতের সাসপেন্স গল্পে। আজকের গল্পের নাম অচেনা ডাকবাবু। এক যুবক, নাম অর্ক, একা থাকে ভাড়া বাড়িতে। প্রতিদিন দুপুরে দরজায় কড়া নাড়ে এক রহস্যময় ডাকবাবু। শুধু একটা খাম দিয়ে যায়, কোনো কথা বলে না, আর হাওয়ায় মিশিয়ে যায়। অর্ক ভাবে শুধু কাকতালীয় ঘটনা, কিন্তু ধীরে ধীরেই সে খামের ভেতর থেকে বেরোতে থাকে এক ভয়ঙ্কর সত্য। আজ রাতের গল্প আপনাদের জন্য অচেনা ডাকবাবু। কলকাতায় নতুন এসেছে অর্ক, বয়স মাত্র 22-23। একটা ছোট চাকরি করছে, তাই সস্তায় একটা ঘর ভাড়া নিয়েছে একটা পুরনো বাড়ির ভেতরে। বাড়িটা বেশ পুরনো, দেয়াল স্যাঁতস্যাঁতে, রাতে মাঝে মাঝে ইঁদুর দৌড়ানোর শব্দ পাওয়া যায়। অর্ক ভেবেছিল ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আহা, পুরনো বাড়ি তো, একটু শব্দ হবেই, আমি ভয় পাচ্ছি কেন? কিন্তু প্রথম সপ্তাহেই সে খেয়াল করলো প্রত্যেক দিন দুপুরে একটা অদ্ভুত ঘটনা ঘটে। ঠিক দুপুর 12টার সময় দরজায় টোকা পড়ে। কে কে দরজায়? দরজা খুলতেই দেখা যায় একজন ডাকবাবু দাঁড়িয়ে, পুরনো ঢাচের পোশাক, কাঁধে ব্যাগ ঝুলছে। কোনো কথা বলেন না, চুপচাপ একটা খাম এগিয়ে দেয় অর্কের হাতে, তারপর ঘুরে চলে যায়। এ কি ব্যাপার? আমার নামের চিঠি? আমি তো কাউকে ঠিকানা দিইনি। অর্ক খামটা খুলে দেখে ভেতরটা শুধু একটা সাদা কাগজ, কোনো লেখা নেই, শুধু ফাঁকা। প্রথম দিন ব্যাপারটা মজা মনে হয়েছিল, কিন্তু পরের দিন আবার দুপুর 12টায় সে একই ডাকবাবু এসে হাজির। আবার এলেন? কিন্তু কার চিঠি? কে পাঠায় এসব? দ্বিতীয় দিনেও যখন সে একই ডাকবাবু এলো, অর্কের বুকের ভেতরে অদ্ভুত একটা চাপা ভয় তৈরি হলো। না না, এ তো হতে পারে না। প্রতিদিন একই লোক, একই সময়। না, কাল ওকে আমি অনুসরণ করব, দেখি কোথায় যায়। তৃতীয় দিন দুপুর 12টায় আবার সে একই শব্দ। এইবার দেখব। অর্ক দরজা খুলল, আবার সেই ডাকবাবু চুপচাপ খামটা এগিয়ে দিল। অর্ক খামটা হাতে নিয়েই দরজার বাইরে পা বাড়ালো। এই, দাঁড়ান দাঁড়ান বলছি। কিন্তু আশ্চর্য, ডাকবাবু সিঁড়ি দিয়ে নামছিল না। বারান্দার ধারে গিয়েই যেন সে মিলিয়ে গেল কুয়াশায়। কি দেখলাম আমি? চোখ কি ধাঁধিয়ে গেল? অর্কর হাতে তখনও কোনো লেখা নেই, সাদা ফাঁকা কাগজ। কিন্তু এবার খামের ভিতর থেকে একটা গন্ধ বেরোচ্ছিল, পচা ফুলের মতো, সব দেহে চন্দন কাঠের গন্ধ। উফ, এ কি গন্ধ! না না, আমি ভুল দেখছি। কিন্তু মানুষ এত সহজে কৌতূহলকে সামলাতে পারে না। চতুর্থ দিন ঠিক দুপুর 12টায় আবার দরজায় শব্দ। না, আমি খুলবো না, আমি খুলবো না। অর্ক বিছানায় বসে দরজার দিকে তাকিয়ে রইল, কিন্তু শব্দটা থামল না, বারবার একই তালে। থামুন! কে আপনি? কেন আসেন প্রতিদিন? কি চান আমার থেকে? হঠাৎ শব্দ থেমে গেল, ঘরে ভরে গেল অদ্ভুত এক নিস্তব্ধতা। কিন্তু ঠিক তখনই অর্ক দেখল দরজার নিচ দিয়ে খামটা গলিয়ে দেওয়া হলো ভেতরে, যেন কোনো অদৃশ্য হাত। এবার দেখি কি আছে এর ভেতরে। খামের ভেতর এবার শুধু একটা ফাঁকা কাগজ নয়, লাল কালি দিয়ে লেখা একটা লাইন, তোর মৃত্যু আসছে। না না, এটা সত্যি হতে পারে না। কে লিখেছে এসব? অর্কর হাতে সে লাল কালি দিয়ে লেখা খাম, তার কপালে ঘাম জমে আছে। বারবার মনে হচ্ছে কে লিখেছে এই চিঠি, আর কার উদ্দেশ্যে। না, এটা কারোর দুষ্টুমি। হয়তো আমার কোনো বন্ধু মজা করেছে, কিন্তু আমি তো কাউকে বলিনি এখানে থাকি। তাহলে কে জানলো আমার ঠিকানা? অর্ক সেদিন বিকালেই পাশের ঘরে থাকা বাড়িওয়ালার সঙ্গে কথা বলল।
কাকু, এই যে প্রতিদিন দুপুরে একজন ডাকবাবু আসে, ওনাকে কোনোদিন আপনি দেখেননি? বাড়িওয়ালা অবাক হয়ে তাকালো। ডাকবাবু? কিসের ডাকবাবু? এই বাড়িতে তো কেউ আসে না। ডাকবাবুর দেখা আমি বহু বছর পাইনি বাবা। না, এটা হতে পারে না। আমি তো রোজ দেখি উনি এসে খাম দিয়ে যায়। বাড়িওয়ালা মাথা নেড়ে সোজা চলে গেলেন, যেন কিছু শুনতেই চাননি। অর্কর বুকের ভেতরে ভয়ের সঙ্গে সঙ্গে কৌতূহলও বাড়তে লাগলো। পঞ্চম দিন দুপুর গড়াতেই অর্ক দরজার দিকে তাকিয়ে রইল। ঠিক 12টার ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে আবার সেই শব্দ। আপনি কে? নাম বলুন, নইলে আমি পুলিশ ডাকবো। কোনো উত্তর নেই, শুধু আবার খামটা দেয়া হলো তার হাতে। এবার দেখি কি লেখা আছে। ভেতরে লেখা, পুলিশ ডাকিস না, আমি তোর শেষ বিচারক। শেষ বিচারক? এ কেমন হুমকি? না, আমি আর এখানে থাকবো না। অর্ক সেদিনই ব্যাগ গুছিয়ে নিয়ে চলে যেতে চাইছিল, কিন্তু অদ্ভুতভাবে তার পা যেন জমে গেল মাটিতে, যেন অদৃশ্য কোনো বাঁধন তাকে আটকে রেখেছে সেই ঘরে। রাত নামতেই ঘরে এক অচেনা গন্ধ ছড়িয়ে পড়ল, চন্দন কাঠ আর ধূপকাঠির গন্ধ, কিন্তু সঙ্গে মিশে আছে পচা মাংসের মতো দুর্গন্ধ। না, সহ্য হচ্ছে না। কোথা থেকে আসছে এই গন্ধ? ঠিক তখনই টেবিলের ওপর রাখা খামটা হালকা বাতাসে নড়ল। অর্ক তাকিয়ে দেখল খামটার ভিতর থেকে এবার একটা ছবি বেরিয়ে এসছে। এ এ তো আমার ছবি, কিন্তু এর চারপাশে এত লাল দাগ কেন? না না, এ তো যেন রক্তের দাগ। অর্ক ছবিটার পিছনে তাকালো। সেখানে লেখা, 7 দিনের মধ্যে তুই মরবি, আমি আবার আসবো। অর্ক সেদিন রাতে ঘুমাতে পারেনি। বারবার খামের ভেতরে ছবিটা তার চোখের সামনে ভেসে উঠছিল। নিজের ছবি, লাল দাগে ঘেরা, আর পেছনে মৃত্যুর ভবিষ্যৎবাণী। না, আমি কাউকে বলবো। এতদিন চুপ থেকেছি, ভুল করেছি, কালই থানায় যাব। কিন্তু ভোরের দিকে অর্ক হঠাৎ দরজার ফাঁক দিয়ে একটা শব্দ পেল, যেন কাগজের খামটা ঘষে লিখছে কেউ। এখনো তো ভোর হয়নি, কে লিখছে? ঘরে তো আমি ছাড়া কেউ নেই। অর্ক দরজার কাছে গিয়ে দেখল আর একটা খাম পড়ে আছে, কিন্তু এবার খামের উপরে লেখা তার নাম, অর্ক দত্ত। আমার নাম? এ কিভাবে সম্ভব? আমি তো কারোর কাছে বলিনি। অর্ক খামটা কাঁপতে কাঁপতে খুলল। ভেতরে লেখা, আজ রাতই শেষ রাত, তোর মৃত্যু হবে ঠিক 12টায়, প্রস্তুত হ। না, আমি মরবো না, এসব মিথ্যা। আমি ঘর ছেড়ে চলে যাব এখনই। অর্ক ব্যাগ হাতে দরজার দিকে ছুটল, কিন্তু দরজা খুলতেই দেখল বাইরে দাঁড়িয়ে আছে সেই ডাকবাবু। না, আপনি এত রাতে? না, আপনি মানুষ নন। আপনি কে? ডাকবাবু এবার প্রথমবার মুখ খুলল। তার কণ্ঠস্বর যেন দূরের কোনো কুয়াশা থেকে আসছে। আমি শুধু বার্তাবাহক, বিচার অন্য কেউ করছে, আমি শুধু খবর দিই। খবর? কিসের খবর? তোর সময় ফুরিয়ে গেছে, 7 দিনের শেষ আজ। অর্ক পেছনে হোঁচট খেয়ে পড়ে গেল। ডাকবাবুর চোখ জ্বলছিল অদ্ভুত লাল আলোয়, তার শরীরের ভেতর দিয়ে যেন ধোঁয়া বইছে। না, আমি মরতে চাই না। আমি কিছু ভুল করিনি, আমাকে ছেড়ে দিন। ডাকবাবু ধীরে ধীরে খামটা মাটিতে রাখল। খামের ভিতর থেকে বেরোলো এক মৃত্যু সনদ। সেখানে স্পষ্ট লেখা, অর্ক দত্ত, মৃত্যু আজ রাত 12টা। না না, এ হতে পারে না। আমি তো এখনো বাঁচতে চাই। কিন্তু ঘড়ির কাঁটা তখন 11:59 ছুঁই ছুঁই। অর্কর চারপাশে বাতাস জমাট বাড়ছে, আলো নিভে আসছে,
রাত 12টা বাজার সঙ্গে সঙ্গেই অর্কর ঘরটা ভরে গেল হাহাকারে। সেই রাতেই অর্কর নিথর দেহ পাওয়া যায় ঘরের ধারে। কোনো আঘাতের চিহ্ন নেই তার গায়ে, কিন্তু তার চোখে যেন মৃত্যুর ভয়।